চলুন ঝাড়গ্রামের একটা ছবি এবার দেখাই। নদী গর্ভে চলে গেছে আইসিডিএস কেন্দ্র। হ্যাঁ, দেখুন সেই ছবি, আর সেই ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন ভগ্ন অবস্থা, ভগ্ন দশা যাকে বলে, কিরকম অবস্থা তৈরি হয়েছে। তার কারণ নদী গর্ভেই আইসিডিএস কেন্দ্র চলে গেছে। এই যে ছবিটা দেখাচ্ছি, এটা ঝাড়গ্রামের। বৃষ্টি আর গালুটি থেকে জল ছাড়ার জের, সুবর্ণরেখার জল বেড়ে মালিঞ্চা গ্রামে ভাঙন এবং নদী পারে ভাঙন 1200 মিটার প্রায়। খেলার মাঠ, আইসিডিএস কেন্দ্র সব জলের তলায় চলে গেছে। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, আতঙ্কে এলাকাবাসী, প্রশাসন কি বলছে? তারা তৎপর, কিন্তু কি হবে? এভাবে একটা আইসিডিএস কেন্দ্র, ঘর বাড়ি ভাঙন, ভয়ানক অবস্থা। প্রথমত বলে রাখি, এই ভাঙন নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসন লড়াই করছে। কারণ এর আগেও দেখা গেছে যে বর্ষার সময় যে সে সময় ভাঙন, সেই ভাঙনে এই মালঞ্চা এলাকায় পড়েছিল এবং সেই সময় তৎপর প্রশাসন সেখানে গিয়েছিল। কিন্তু যতক্ষণ না এই বৃষ্টিপাত কমবে ততক্ষণ কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কারণ এই নদীর যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সমস্ত জায়গাতেই শুধুমাত্র রয়েছে বালি। মাটি না থাকলে সেই জায়গায় বালি দিয়ে সেই বাঁধকে মেরামতি বা আটকানো যাবে না। সেই জায়গা থেকে প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি এবং এই যে নদীর পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তাদেরকে নদীর থেকে সরে কিছুটা দূরে যেতে বলা হচ্ছে। ইতিমধ্যে সুবর্ণরেখা নদীতে ঝাড়খণ্ড জলাধার থেকে গালুদি জলাধার থেকে 2 লক্ষ কিউসেক জল গতকালই ছেড়েছে। সে জায়গায় জলাধার থেকে জল ছাড়া ইতিমধ্যে জল বাড়তে শুরু করেছে সুবর্ণরেখা নদীতে এবং যেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে জেলাতে, তাতে আবার জলস্তর বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গোপীবল্লভপুর 2 নম্বর বিডিও তিনি নিজে তৎপর, সেখানে নিজেদের লোক, তার যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদেরকে পাঠাচ্ছেন, তাদেরকে দিয়ে নজরদারি চালাচ্ছেন এবং তার পাশাপাশি যদি দেখা হয়